আসসালামু আলাইকুম। তো কুরবানির সময় সবচেয়ে বেশি যে জিনিসটা সম্পর্কে জানা হয় সেটা হচ্ছে যে কুরবানির পশুর বয়স কত হবে, কিভাবে কয় ভাগে কুরবানি দেওয়া যাবে এক্সেট্রা বিভিন্ন প্রশ্ন থাকে। তো প্রথমত যদি আসি হচ্ছে কুরবানির পশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে, সেক্ষেত্রে উট হলে কমপক্ষে 5 বছর হতে হচ্ছে, মহিষ বা গরু এক্সেট্রা যদি হয় দেন আপনার 2 বছর, আর হচ্ছে দুম্বা, খাসি, তারপর হচ্ছে ছাগল এক্সেট্রা থাকলে 1 বছর হলেই তাহলে চলবে। আর আপনার যদি ছাগল বা দুম্বার ক্ষেত্রে বলা হচ্ছে তারা যদি 6 মাসের দেখে মনে হয় যে তারা 1 বছরের মতন, অর্থাৎ যদি মানে পরিপুষ্ট হয়েছে আর কি, তো তাইলে তাদেরকেও দেওয়া যাবে কুরবানি। তো এইটা গেল হচ্ছে বয়সের কথা। এবার আসি হচ্ছে ভাগের কথা। ভাগের কথা হচ্ছে যে 7 ভাগে দেওয়া যাবে, কিন্তু কখন দেওয়া যাবে? যখন হচ্ছে যে আপনি একা এফোর্ড করতে পারতেছেন না, আপনার নিসাব পরিমাণ সম্পদ যেরকম জাকাতে থাকে একইভাবে আপনার আহ, ওই যে বছরের আর্নিং এর পরে কিছু পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে না আপনি ভালো মতো একটা ছাগল কিনতে পারবেন, আর না আপনি একটা গরু তো কিনা দূরেই থাকলো। তো তখন আপনি কি করবেন যে আপনি এরকম আর কে কে আছে তাদের খোঁজ নিচ্ছেন। তো সেই 7 জন বা 5 জন বা 4 জন একসাথে মিলিত হয়ে একটা গরু, কম দামি গরু হলেও চলতেছে, বাট আপনি একটা গরু দেন। আর কুরবানির পশুর নিয়ম হচ্ছে যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে সবচেয়ে বেস্টটা দিবেন। এই নয় যে আমার কাছে 55,000 টাকা আছে, তো আমরা কয় ভাই? 4 ভাই, তো আমরা 4 ভাই 55,000 করে দিলাম, তাহলে কত হলো? যে 2,20,000। আসলে 2,20,000 হয় মেবি, যাই হোক। তো 2,20,000 দিয়ে আমরা করলাম কি, একটা গরু কিনলাম, যেটা আমাদের এলাকার মধ্যে কেউ দেয় নাই। তো আমাদের নাম হলো যে আমরা 4 ভাই মিলে সবচেয়ে বড় গরু দিছি এলাকার মধ্যে। এইটা কুরবানির জন্য না, এটা লোক দেখানো। কুরবানির জন্য আপনার কাছে 55,000 আছে, তো আপনি যদি 55,000ও না দেন, আপনি 40,000 দিয়েও যদি একটা ভালো দেখে সুস্থ সবল গরু কিনেন, অথবা ওইটাও বাদ দেন, আপনি 28,000 বা 30,000 দিয়ে একটা খুব ভালো মানের একটা ছাগল কিনছেন, এইটা হচ্ছে কোরবানি। আপনি আপনার সামর্থ্যের মধ্যে সবচেয়ে বেস্টটা দিতে হবে। আপনার সামর্থ্য বেশি হয়েছে, এখন সবাই মিলে একসাথে আবার জোট হয়ে আপনি একটা গরু দিবেন, কে বলছে ভাই? আপনার যদি সামর্থ্য 55 না ধরে 40,000 ধরলাম, তো সেই ক্ষেত্রে আপনি 30,000 দিয়ে একটা ছাগল দিতে পারতেছেন, আর বাকি 10,000 দান সদকা করেন, তাও চলবে। কিন্তু না, আপনি করবেন কি, সবাই মিলে 40,000 করে 4 40 1,60,000 দিয়ে একটা গরু কিনবেন। কেন ভাই? আপনার এই জায়গায় ভাগে কে দিতে বলছে? আপনার একাই তো দেওয়ার সামর্থ্য আছে। আপনি সবাই মিলে আপনি 300 রান করছেন আর জনপ্রতি সেঞ্চুরি করে করছেন, কোনটা ভালো হইবে? 11 জন মিলে 300 করছে আর জনপ্রতি সেঞ্চুরি করছে, তাহলে তো অবশ্যই 1100 রান হয়ে যাওয়ার কথা। তো আপনি কেন সবাই মিলে জোড়াতালি দিয়ে একটা বড় কিছু দিতে যাবেন? আপনার সামর্থ্যের মধ্যে আপনি বেস্টটা দেন। তো আপনার মতো যখন 40 জন আলাদা আলাদা দিবে, তখন একটা জিনিস চিন্তা করেন, তাদের যে 3টা করে ভাগ হবে, তো আপনার 4 ভাই যদি আলাদা আলাদা করে কুরবানি দেন, তো 3টা ভাগের থেকে একটা করে ভাগও যদি গরিব মিসকিন পায়, তারা 4 ভাগ পাবে। আর যখন আপনারা সবাই মিলে একসাথে দিবেন, তখন তারা 1 ভাগ পাবে। আলটিমেটলি কিন্তু মাংস কমেই যাবে, ঠিক আছে? আপনি যদি কুরবানির নিয়ত বাদ দিয়ে মাংসের দিকে একবার চিন্তা করেন, কারণ অবভিয়াসলি দিন শেষে আমরা মাংস খাবোই, আমাদের জন্য এটা হালাল করা হয়েছে। তো সেক্ষেত্রে তারা বেশি পাচ্ছিল, আপনি তাদের হকটাও মেরে খাচ্ছেন। তো আপনার সামর্থ্য আছে একা একটা দেওয়ার, জিনিস ছোট হোক বাট ত্রুটিপূর্ণ না হোক, আর আপনার সামর্থ্যের মধ্যে সবচেয়ে বড় হোক। এটা বলে নাই যে সবাই মিলে পুরো এলাকার মধ্যে বড় করো, বলছে তোমার সামর্থ্যের মধ্যে সবচেয়ে বড়টা করো। এটা হচ্ছে কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে কুরবানি পশু কেমন হতে হবে। এখন কথা হচ্ছে যে কুরবানি কিভাবে আসছে, হজরত ইব্রাহিম আলাহ ইসলামের যুগ থেকে আসছে। তিনি ইসমাইল আলাহ ইসলামকে কুরবানি করতে গেছিলেন। এখন আমার যতদূর মনে পড়ে, তিনি ইসমাইল আলাহ ইসলামকে কোনো বাজার থেকে কিনেন নাই, অথবা কারো থেকে দত্তক নেন নাই। তো আমাদেরকেও কুরবানির চেষ্টা করতে হবে যে যাতে পশুটা আমাদের হয়। এর বেনিফিট কি এটা চিন্তা করেন। প্রথমত হচ্ছে যখন পশুটা আমাদের হবে, তখন আমরা ওই পশুটার প্রতি একটা মায়া মমতা জন্মাবে। সেই মায়া মমতা উচ্ছেদ করে দিয়ে আমরা তাকে জবাই করবো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা জবাই করবো। তখন আল্লাহ বুঝবে যে না, ওর যার প্রতি বেশি টান ছিল, এই গরুটাকে 4 বছর ধরে পালছে, সেটাকে আমার জন্য সে জবাই করে দিছে, তার মানে সে আমাকে ভালোবাসে। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি একটা গরু 4 বছর ধরে পালতেছেন, ওই গরুকে যখন আপনি জবাই দিবেন, তো ঈদের কয়েকদিন আগে থেকে আপনার কোনো টেনশন থাকবে না যে গরুটাকে কোথায় রাখবো, কিভাবে গোবরগুলো ফালাবো, কোথায় যে গরুটাকে কোথায় রাখবো, কিভাবে গোবরগুলো ফালাবো, কোথায় গোবর রাখার জায়গা করবো, এক্সেট্রা কোনো ঝামেলা আপনার নেই। তাকে কি খাওয়াবো, কারণ সবকিছু আপনি 4 বছর ধরে করে আসতেছেন, ঠিক আছে? আর একই জিনিস যদি আপনি বাইরে থেকে কিনে আনেন, এবার আসেন যে আপনি কিনতে গেছেন, তো কিনতে যাওয়া ওই জায়গাতে মেলা ঝামেলা আছে, ছাপা করেন, এইটা করেন, ওইটা করেন, গরু নিয়ে আসছেন, পরে এসে দেখছেন যে অন্য ঝামেলা, ছাগল নিয়ে আসছেন, দেখছেন যে আসলে ভাবছিলেন কিছু নাই, পরে ত্রুটি আছে। তো আপনার গরুর ত্রুটি আছে কিনা আপনি ভালো করে জানেন, কিন্তু যার থেকে কিনছেন তার গরুতে দেখে মনে হচ্ছে বাইরে থেকে ফিটফাট, কিন্তু ভিতরে যদি সদরঘাট হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে বুঝবেন? তারপরেও কথা হচ্ছে, এখন দেখা যায় যে ও যে গ্রামে থাকে না, সারা জীবন শহরে থাকে, অথচ গ্রামে থাকার মতন অ্যাবিলিটি আছে, শহরে না থাকলেও তাদের চলতেছে। তারপরে শহরে থাকলো, ঠিক আছে, তারা গ্রামে অন্তত তাদের যে ভাই ভাগিদাদিরা আছে তাদেরকেও গরু কিনে দিয়ে যেতে পারতো, যে তোমরা এটা পালো, পরের বছর আমি এটা কুরবানি দিব, অন্তত 1 বছর পালো। তা না, ওরা করবে কি, ঈদের 1 সপ্তাহ আগে আসবে, এসে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে বড় করে একটা গরু কিনবে, গরু কিনে এনে তারপরে করবে কি, এলাকার ভাগিদাদিদের বলবে তোরা এই কয়দিন এই গরুটাকে দেখ, কারণ তোরা গরু পালিস। তাইলে ভাই তোমার কুরবানি হচ্ছে এটা না মাংস খাওয়া হচ্ছে? আর বাদ দিলাম যে এলাকার ভাই, ছোট ভাই, চাচা ভাস্তা, এদের কাকু দিয়ে করায় নাই, নিজেই এই 10 দিন সে ওই গরুটাকে পালবে। এবার আসেন এই জায়গায় চ্যালেঞ্জটা কি, 10 দিন সে যখন একটা গরু পালবে, সে এর আগে গরু পালে নাই, সে মানে 4 দেয়ালের মধ্যে বন্দি, এখন সে 4 দেয়ালের মধ্যে আবার একটা গরুকে বন্দি করার চেষ্টা করতেছে। এই জায়গায় প্রথমত গরু যখন গোবর দিবে, তখন সে এটা তোলে নাই, তার এই
ক্যাপাবিলিটি নাই যে এখন এইটা কি করতে হবে, তারপর গরুর হুট করে এর মধ্যে কোনো অসুখ হয়ে গেলে গরু এই সময় কি খাওয়াইতে হবে আর কি খাওয়াইতে হবে না, তারপর গরুকে কোথায় রাখবে, কোন জায়গায় রাখলে গরু চুরি হবে না, এক্সেট্রা সম্পর্কে তার কোনো ধারণা নাই। তো সে লাস্ট যে 10 দিন গরুটা কিনে নিয়ে আসার পর আল্লাহর খুশির উদ্দেশ্যে যে 10 দিন একটা জিনিস রাখবে, সেই জিনিসটার উপরে সবচেয়ে বেশি টর্চার করবে। ওই জিনিসটা যদি আপনি আল্লাহকে দেন তাহলে কেমন হবে ভাই? আপনি আপনার বন্ধুকে একটা জিনিস দিবেন, সেই জিনিসটা আমি আপনাকে 10 দিন আগে দিয়ে আসছি, আপনি অবশ্যই ওই জিনিসটা খুব ভালো করে রাখবেন, তাই না? সেই জায়গায় আপনি আল্লাহর কাছে একটা জিনিস দিচ্ছেন, সেই জিনিস আপনি 10 দিন আগেই মাত্র কিনে আনছেন, প্লাস ওই 10 দিনে আপনি ভালো করে সেইটার কেয়ারও নিতে পারেন না, কারণ আপনি তো জানেনই না যে কিভাবে কেয়ার করতে হয়। সো এই জায়গায় হচ্ছে সবসময় চেষ্টা করবেন নিজের পালা জিনিসকে আপনি কুরবানি দিতে, ঠিক আছে? এতগুলো সুবিধা আছে। তারপর ধরেন হচ্ছে যে আমাদের 1 বছর ধরে একটা ছাগল পালতেছে, ওইটা সম্ভবত কুরবানি দিবে এবং পরের বছর যাতে আরেকটা ছাগল কুরবানি দেওয়া যায় ওই জন্য 1 সপ্তাহ আগে একটা ছাগল নিয়ে আসছে। এখন এই ছাগলের ঝামেলাকে প্রত্যেকদিন সকালে করে কি ওই আপনার হচ্ছে তাহাজ্জুদের আগে ইশরাকের নামাজ পড়ায়, অর্থাৎ মাঝরাত থেকে ম্যা ম্যা শুরু করে দেয়, কারণ ও তো এই এলাকাও আছে না। একইভাবে আমরা না হয় পালার জন্য নিয়ে আসছি, 1 বছর থাকলে সে জায়গাটা চিনে নিবে, কিন্তু যখন 1 সপ্তাহ আগে কেউ কিনে নিয়ে আসে ছাগল বা গরু, তখন ওই গরু বা ছাগল তার চিরচেনা পরিবেশ থেকে যখন নতুন পরিবেশে আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে 1 সপ্তাহ আগে কারা কিনে নিয়ে আসে? যারা আগে গরু পালেই নাই, ঠিক না? এবং ফ্লেক্স করতে নিয়ে আসে যে এত টাকা দিয়ে কিনছি। তো তারা যখন নিয়ে আসে তখন হয় কি ওই গরুটা এখন নতুন এলাকায় আসতেছে, সে তো ইচ্ছা মতন নিজের কাজ চালা যায়, ইচ্ছা মতন ডাকতেছে, ম্যামে করতেছে ছাগল, এবং এই বেচারাও তো জানে না কিভাবে তারা চুপ করানো লাগবে। এর ফলে পুরা গ্রামবাসী মানে তার আশেপাশে যারা প্রতিবেশীরা আছে তারাও কিন্তু বোর হয়ে যায়, কিন্তু কিছু বলতে পারে না, কারণ বললে মনে করে কি যে আল্লাহর জন্য এটা নিয়ে আসছে, তো এটা সম্পর্কে আমরা কিছু বলবো, আমাদের কি পাপ হবে? তোদের পাপ হবে কেন ভাই? ও তো নিজেই ভুল করে নিয়ে আসছে রে পাগলা, পাপ তোর হওয়া উচিত। তো এই ঝামেলাগুলোর থেকে বাঁচার জন্য আপনার নিজের পশু কুরবানি দেওয়া উচিত, পশুর বয়সগুলোর দিকে কেয়ার রাখা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে ভাগে কুরবানি দেওয়ার আগে চিন্তা করবেন যে আপনার ওই টাকা দিয়ে আপনি বেস্ট কিছু দিতে পারতেছেন কিনা, এই কয়েকটা বিষয় চিন্তা করবেন। আর ভাগে কুরবানির আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা 4 ভাই, আমি প্রথমে যেটা বললাম যে 4 ভাই, আমরা কিন্তু 4 ভাই না, উদাহরণস্বরূপ বলতেছি যে 55,500 বা 55,000 করে আমাদের কাছে আছে। তো এর মধ্যে এক ভাইয়ের 55,500 যে আমি বললাম প্রথমে, সেই 500 টাকা হচ্ছে সুদের টাকা। এবার আমরা সবাই মিলে 2,30,000 দিয়ে কিনি আর 2,40,000 দিয়ে কিনি বা 2 কোটি দিয়ে গরু কিনি, পুরোটাই শেষ। আর আপনি জানেন আপনার টাকা কি, সেটা দিয়ে আপনি একটা ছাগল কিনলেন, তাহলে আপনারটা বেস্ট হলো না? তো লাফায়া লাফায়া ভাগে কুরবানি করে, যে ভাগে কুরবানি তো ইসলামে আছে, তো সবাই 50,000 করে দিই, এটা চিন্তা করার আগে তারপর হচ্ছে পুরো এলাকার মধ্যে সবচেয়ে ভালো গরু কিনবো, ঈদের 1 সপ্তাহ আগে গিয়ে 7 লাখ টাকার গরু কিনা বাদ দিয়ে আপনি নিজের গরু নিজে পালেন। না হলে অন্তত এলাকাবাসীকে দিয়ে যান যে ভাই তোরা এটা পাইলে দে, এটাই আমি কুরবানি দেবো। এলাকাবাসীর অ্যাটলিস্ট তার প্রতি একটা কেয়ার থাকবে যে রে গরুটাকে এতদিন পারলাম, তো তাদের কষ্টটাও আল্লাহ বুঝবে যে না এরা কষ্ট থাকা সত্ত্বেও আমার কাছে দিচ্ছে, তখন কুরবানি হবে। তা না কি ফালতু এক নিয়ম শুরু করছে।